ব্রাজিল হারিয়ে গেছে, এই জন্যই ব্যাটাদের ট্রোল যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ব্রাজিল সমর্থকদের। খেলার জয় পরাজয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি আর ব্যক্তিগত আক্রমণের অভিযোগ। এবার কুষ্টিয়ার কুমারখালীতে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। প্রিয় দলের পরাজয় ও প্রতিপক্ষ সমর্থকদের বিদ্রূপ সহ্য করতে না পেরে রতন নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। ফুটবল কারো কাছে বিনোদন, আবার কারো কাছে আবেগ ও ভালোবাসার নাম। তবে সেই আবেগ কখনো কখনো বয়ে আনতে পারে অনাকাঙ্ক্ষিত পরিণতি। 21 বছর বয়সী রতন ছিলেন ব্রাজিল ফুটবল দলের সমর্থক। পেশায় শ্রমিক এই যুবকের রয়েছে 2 মাস বয়সী একটি সন্তান। পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার রাতে ব্রাজিল ও নরওয়ে ফুটবল দলের মধ্যকার ম্যাচে ব্রাজিল পরাজিত হয়। ব্রাজিল দলের কট্টর সমর্থক রতন এই হার মেনে নিতে পারছিলেন না। এর পরদিন সকালে প্রতিপক্ষ দলের সমর্থকদের বিভিন্ন নেতিবাচক মন্তব্য ও ট্রোলের মুখে পড়েন তিনি। এতে মানসিকভাবে ভেঙে পড়েন এই যুবক। অভিযোগ করা হচ্ছে, প্রিয় দলের পরাজয়ের কষ্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় সমর্থকদের বিদ্রূপের চাপ সহ্য করতে না পেরে চরম হতাশায় চলে যান রতন। পরে সোমবার সকাল 11টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। রতনের বাবা জানান, রাতে খেলা দেখার পর ছেলে ঘুমিয়ে পড়েছিল। সোমবার বেলা 11টার দিকে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে রতনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পরিবারের সদস্যরা জানিয়েছেন রতন ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। দল হারার পর মানসিক চাপ এবং ট্রোলের কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আরও জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।